বাংলাদেশের রাজনীতির এক যুগের অবসান। আপসহীন নেত্রী হিসেবে পরিচিত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। ভোরের নীরবতায় থেমে গেল এক সংগ্রামী জীবনের দীর্ঘ পথ চলা, যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিল দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস। মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮০ বছর। সকাল ৯:১টায় এক সংবাদ সম্মেলনের মৃত্যু সংবাদ নিশ্চিত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবেগভরা কণ্ঠে তিনি বলেন, দেশ আজ তার এক অভিভাবক ও অভিজ্ঞ নেতৃত্বকে হারালো। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি ও হৃদরোগ, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিস সহ একাধিক জটিল রোগে ভুগছিলেন তিনি। হার্ট ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে নেওয়া হয় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। দেশ ও বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত জীবন রক্ষা করা সম্ভব হয়নি। মৃত্যুকালে তার শয্যাপাশে ছিলেন জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের সদস্যরা, যার রাজনৈতিক ও পারিবারিক দুই দিক থেকেই ছিল এক গভীর বেদনা বিধুর মুহূর্ত। ১৯৪৫ সালের ১৫ই আগস্ট দিনাজপুরে জন্ম নেওয়া খালেদা জিয়া ১৯৬০ সালে জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতের পর রাজনীতিতে সক্রিয় হয়ে ১৯৮৪ সালে বিএনপি চেয়ারপারসন নির্বাচিত হন তিনি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে দৃঢ় অবস্থানের কারণে তিনি আপসহীন নেত্রী হিসেবে দেশজুড়ে পরিচিতি লাভ করেন। ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে তিনি সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও প্রশাসনিক সংস্কারে তার শাসনামলে নেওয়া উদ্যোগগুলো আজও আলোচনার বিষয়। রাজনৈতিক জীবনে তিনি কখনো কোনো সংসদীয় আসনে পরাজিত হননি, যা বাংলাদেশের রাজনীতিতে এক বিরল ও ব্যতিক্রমী রেকর্ড। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং বাংলাদেশের সামগ্রিক রাজনীতিতে তৈরি হয়েছে এক গভীর শূন্যতা। দেশের গণতান্ত্রিক ইতিহাসে তার ভূমিকা ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তারিফ বিন জিহাদ, দেশ 24 লাইভ, ঢাকা।